তাহলে ফেমাস হওয়ার জন্য একটা কাজ করো, একটা লাল রঙের ল্যাঙ্গট পইরা রাস্তার মধ্যে একটা রামদা হাতে লইয়া ছুটতে শুরু করো। দোলা ভাই, একটা চিন্তা করছি। কি? এইবারে নির্বাচন তো চলেই যাইতেছে, আমি চিন্তা করছি যে আগামীবার আমি নিজেই নির্বাচনে নামবো। ইলেকশনটা কি কুয়া না পুষ্কুনি যে নামবা? আচ্ছা দোলা ভাই, কি ব্যাপার বলেন তো, আপনি কি নির্বাচন পছন্দ করেন না? না করি তো তুমি ইলেকশনে নাইমা কি করবা? কি করব মানে, নির্বাচন করে পাশ করব। ও, এবার আসল কথাটা কৌতথি যে তোমার ইলেকশনে নামাইতে চাই কেডা? এইটা যাই না, আপনার দরকারটা কি? আমার একজন নামাইতে চাইছিল কিনা তাই তোমার কাছে জানতে চাইতেছি। আপনি করবেন নির্বাচন? আপনি তো এই যুগের অসল মাল। আমি এই যুগে অচল না, শুধু আমি কেন, এই যুগে তো সবই অচল। এই যে ইলেকশন নিয়ে দেখো না, একদল তো কয় চলবে না চলবে না, ইলেকশন চলবে না, তারপরেও তো চলে। আচ্ছা, এসব বাদ দেন, কন্ত দিয়ে আপনার একে নির্বাচনে খারাইতে কইল? আমারে আর কে খারাইতে কইব? ওই যে পূর্ব পাড়ার ফেলু আছে না, ও একদিন আইসা আমারে কয়, ভাই আপনি ইলেকশনে খারান। আমি আর খারামো কি, এর কথা শুনে তো বসা থেকে শুইয়া গেলাম। সে আমারে বলতেছে দয়া করে একটু উঠেন। আমি কইলাম আমার ইলেকশনে খারাইতে কও কেন? তখন ফেলু কয় কি জানো, ভাই ইলেকশনে খারান, মাত্র 2টা প্রার্থী খারাইছে, একেবারে মারাত্মক লেভেলের কিপটা, আপনি না খারাইলেই হইতেছে না, আপনি খারাইলেই আপনারা দেখায়া হেগোর কাছে মোটা অঙ্কের টাকা কামাই করা যাব। চিন্তা করো, নিঃস্বার্থ দেশ এবার ঠেলা নেতার। আচ্ছা, এসব কথা বাদ দেন দুলা ভাই, এইবারের নির্বাচন নিয়ে একটা কথা মাথায় ঘুরপাক খাইতেছে দুলা ভাই। চারদিকে প্রচন্ড গরম, এখন আবার মারাকাটি সময়, ফসল ঘরে তোলার সময়, এটা তো একটা অসময় নির্বাচনের জন্য। আরে বাংলাদেশে তো সব কিছুই অসময়ে হয়। এই যেমন ধরো আগেকার দিনে বিয়ে হইতো বাল্যকালে, এখনকার মতো অসময়ে। আবার এখন বিয়ে হয় যৌবন পার হইয়া যাওয়ার পরে, এটাও অসময়ে। সবকিছু তো অসময়ে হইতে আছে, মাইনা লো। যাওগা, ইলেকশন আগামীবার সুসময়ে হোক আর অসময়ে হোক, আমি কিন্তু নির্বাচনে খারাইবই দুলা ভাই। এবার মূল কথায় আসা যাক, এবার বুদ্ধি দেন দেখি, ইলেকশনে দাঁড়াইবার জন্য কি কি দরকার? তাহলে খারাইবা ইলেকশনে? ইলেকশনে খারাইতে হলে কি লাগবে এইটাই তো জিগাইতেছ। প্রথমে লাগবে প্রচুর অর্থ, প্রচুর টাকা। রাখেন তো দুলা ভাই, এটা একটা পরামর্শ। কার নির্বাচন করতে টাকা লাগে না? সকল প্রার্থীরই তো টাকা লাগে। না না, এইটা ভুল বললা। উপযুক্ত প্রার্থীর জন্য একেবারে প্রচুর টাকা লাগে না, তবে টাকা লাগে এটা ঠিক। একটা কথা মনে রেখো, উপযুক্ত প্রার্থীর জন্য জনগণই টাকা যোগায় এবং শারীরিক খাটুনি দিয়া সহযোগিতা করে। আচ্ছা, টাকার কথা বাদ দেন, আর কি কি লাগবে সেটা বলেন তো। আর কি লাগবে? তোমাকে ফেমাস হইতে হবে। ফেমাস হওয়ার জন্য এখন থেকে শুরু করো উল্টা পাল্টা কথা বলা। উল্টা পাল্টা কথা বলবা, তাহলেই দেখবা যে লোকজন তোমার কথা বুঝবে না আর ভাববে লোকটা জিনিয়াস। এইটা যদি না পারো তাহলে একেবারে গম্ভীর হইয়া যাও, মাঝে মাঝে শুধু মুচকি হাসি দেবা, তাহলেও লোকজন ভাববে যে না, লোকটা খুব ইন্টেলিজেন্ট। কথা একটাই, ফেমাস হইতে হবে, একেবারে পত্রিকার পাতায়, টিভি মিডিয়ায় আসতে হবে। কি যে বলেন দুলা ভাই, আমি একটা সামাজিক ছেলে, এই উল্টা পাল্টা কথা বলা, তারপর গম্ভীর হইয়া থাকা, এই যে 2টা কাজ, এই 2টা কাজের একটাও তো আমারে দিয়ে হবে না। তাহলে তো ভারী মুসিবত, এই 2টা থেকে একটাও পারবা না। তাহলে ফেমাস হওয়ার জন্য একটা কাজ করো, একটা লাল রঙের ল্যাঙ্গট পইরা রাস্তার মধ্যে একটা রামদা হাতে লইয়া ছুটতে শুরু করো। দেখবা যে সকল মিডিয়া তোমারে ফোকাস কইরা আলাইছে। মজা করেন দুলা ভাই না? আপনি আসলে আমার সিরিয়াসলি নিলেন না। এটা একটা কথা, লাল ল্যাঙ্গট পইরা রামদা হাতে নিয়ে দৌড়াইবো, মানে বিষয়টা কতটা অরুচিকর। এসব অরুচিকর সংবাদ কি এই মিডিয়া প্রচার করবে? হ্যাঁ, কি আজে বাজে কথা বলেন। এ মা, এমন ভাব নিলা যেন বর্তমান সংবাদ মাধ্যম অরুচিকর কোনো সংবাদ প্রচারই করে না। তুমি দেখো নাই জায়েদ খানের ডিগবাজি নিয়ে সংবাদ মাধ্যম কত কি করলো? আরে ভাই, এমন কিছু করতে হবে যেন সেই ভিডিও ভাইরাল হয়। একটাবার তুমি লাল ল্যাঙ্গট পইরা রামদা হাটে নিয়ে দৌড়ানি শুরু করো না রাস্তায়, এইরকম ভাইরাল ইস্যু কি আরো কিছু হইতে পারে? হ্যাঁ, নির্বাচনের প্রার্থী ল্যাঙ্গট পইরা রামদা হাতে নিয়ে দৌড়াইতেছে। একটাবার কাজটা করো। শোনো, সবাই কিন্তু ওই ব্যবসার ধান্দাই করে ভিডিও ভাইরাল এমন কিছু করলেই দেখবো যে সংবাদ মাধ্যম সেটা গ্রহণ করে আলাইছে, আর তাদের ভিডিও ভাইরাল হবে, কামাই করবে, পাশাপাশি তোমার নামটাও ফোকাস হয়ে যাবে সারা বাংলাদেশে। কাজটা করো। দুলা ভাই, আপনার হাতে ধইরা বলি, পায়ে ধইরা বলি, দয়া করিয়ে এই মজা করাটা বন্ধ করেন তো। এখন সিরিয়াসলি বলেন তো, আগামীবার যে আমি নির্বাচনে নামবো, মার্কাটা কি নেওয়া যায়?
তো তুমি আগে কৌদিহি কি পছন্দ করছো? যে গরম চারিদিকে, আমার পছন্দের মার্কা হইল ফ্যান। মার্কাটা বেশ ভালো, যে হারে গরম পড়ছে এখন আসলে ওই তোমার ফ্যান মার্কাটা বেশ ভালোই হবে, কিন্তু শীতের দিনে যদি নির্বাচন পড়া যায় তাহলে কিন্তু ধরা খাইতে পারো। বিষয়টা তো চিন্তার বিষয়। তাহলে কি মার্কা নিতে পারি এইটা বলেন তো দেখি দুলা ভাই, যেটা শীতেও চলবে গরমেও চলবে। শান্তির মার্কা বদনা। বদনা? বদনা কখন ব্যবহার করা হয় চিন্তা করো, মলত্যাগের পরের সময়ের চাই শান্তির সময় কি আরো আছে? হ্যাঁ, শান্তির প্রতীকে বদনা। না, জটিল কথা বলছেন তো। তাহলে বদনাই নিতে হবে। আচ্ছা দুলা ভাই, এর পরের পরামর্শ প্রদান করেন দেখি। লাফালাফি করতে পারো? লাফালাফি করা আবার কি কাজ রে ভাই? এই লাফালাফি কেন করতে হবে? এই মা, এটাও বুঝো না? এক ডাল থেকে আরেক ডাল ধরতে হইব না, বুঝো না? হ্যাঁ, তুমি তো পাশ করার পরে এক ডাল থেকে আরেক ডাল ধরবা, তার মানে দল ছুট হয় বা এক দল থেকে আরেক দলে যোগ দিবা, তারপর ওই দল ছাড়বা আবার আরেক দলে যোগ দিবা, এছাড়া কি আর আগানো যাবে নাকি? এইটা কি পরামর্শ দিলেন দুলা ভাই? আমার মতো একটা ভদ্র ছেলে দল ত্যাগ করবো বারবার? শোনো শোনো, দলত্যাগী না হইলে কোনো লাভ নাই। আজকাল তো দলত্যাগী আর কুলত্যাগী করি বাজার, আশেপাশে দেখো না? আচ্ছা দুলা ভাই, আপনার কথার মধ্যে কেমন জানি ভানুদার থিওরির গন্ধ পাইতাছি কিছুটা। আরে পাগলা, ভানুদা তো আমার পছন্দের মানুষ, হ্যার থিওরি তো আমার মাঝে থাকবে। আগামীবার আমি নির্বাচনে খারাইবো, এইরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে দুলা ভাই আপনি কমেডি করলেন। এতক্ষণে বুঝলা? মেজাজটা তোমার খারাপ হয়ে গেল।